ত্রিপুরার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব কের পূজা। এই পূজা মূলত খার্চি পুজোর 14 দিন পরে শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। চিরাচরিত প্রথা এবং ধর্মীয় পরম্পরা মেনে 4 আগস্ট 2026 মঙ্গলবার ত্রিপুরায় এই পূজা অনুষ্ঠিত হয়। রাজবাড়ির উজ্জয়ন্ত প্রাসাদের অভ্যন্তরে হয়েছে কের পূজা। পূজাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন রাজ পুরোহিত থেকে শুরু করে রাজপণ্ডিত এবং চন্তাইরা। কের পূজা মূলত গণ্ডির মধ্যে হয়ে থাকে বলে সাধারণ মানুষ এই পূজা দেখার সুযোগ পান না। যারা পূজার্চনা করেন কেবল তারাই এই পূজা কিভাবে হয় তা দেখার সুযোগ পায়। এই পূজার মূল বৈশিষ্ট্য হলো বাস্তু দেবতা বা কের দেবতার আরাধনা। কঠোর নিয়ম কানুন এবং 2.5 দিনের জন্য নির্দিষ্ট সীমানার মধ্যে সমস্ত সাধারণ এবং আনন্দ অনুষ্ঠান বন্ধ রাখা হয়। ত্রিপুরার রাজাদের আমল থেকে এই পূজার প্রচলন হয়ে আসছে। রাজ্য এবং জনগণের মঙ্গল এবং বাহ্যিক শত্রু এবং মহামারীর থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে এই পূজা করা হয়। খার্চি পূজার প্রায় 1 থেকে 2 সপ্তাহ পর সাধারণত জুলাই এবং আগস্ট মাসে 2.5 দিন ধরে এই পুজো চলে। ত্রিপুরার রাজ ঐতিহ্য অনুযায়ী প্রধান পুরোহিত বা চন্তাই এর পরিচালনায় তান্ত্রিক মতে এই পূজা সম্পন্ন হয়। পূজার নির্দিষ্ট সীমার মধ্যে কেউ প্রবেশ করতে বা বাইরে যেতে পারে না। এই 2.5 দিন জুতো পরা, আগুন চালানো, গান বাজনা বা কোনো ধরনের আনন্দ উৎসব চলতে পারে না। এই পূজায় অর্ঘ্য বলিদান একটি নির্ধারিত সীমানা রয়েছে, যা উভয়েরই মানুষকে বিপর্যয় থেকে রক্ষা করে এবং বহিরাগত আগ্রাসন থেকে রক্ষা করে। ত্রিপুরার রাজারা এই পূজার সূচনা করেছিলেন। হালাম উপজাতির জন্য পূজায় অংশগ্রহণ আবশ্যক। প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, ভূমিকম্প কিংবা রোগ ব্যাধি থেকে রাজ্যবাসীকে রক্ষা করার জন্য এই পূজা করা হয়। এটি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জনজাতি এবং সম্প্রদায়ের মানুষদের মধ্যে মেলবন্ধন তৈরি করে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখে। ত্রিপুরার নিজস্ব সংস্কৃতি এবং শতবর্ষের সনাতন বিশ্বাসকে টিকিয়ে রাখতে কের পূজার ভূমিকা অপরিসীম। এই পূজা সম্পর্কে রাজ পুরোহিত বলেন, রাজার আমল থেকে এই পূজা চলে আসছে। কের হচ্ছে ত্রিপুরার রাজাদের কুল দেবতা। আজ থেকে 500 বছর আগে এই পূজার প্রচলন। এখনো চিরাচরিত প্রথা মেনে এই পূজা হচ্ছে। রাজ্য এবং বিশ্ববাসীর কল্যাণ মঙ্গলের জন্য এই পূজা করা হয়। অর্থাৎ অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তির আবির্ভাবের জন্য কের পূজা করা হয়। পাশাপাশি তিনি বলেন, কের পূজা খার্চি পূজার আরেকটি অংশ। চতুর্দশ দেবতা মন্দিরে 7 দিন ব্যাপী খার্চি পূজা হয়, আর উজ্জয়ন্ত প্রাসাদে 2.5 দিন ব্যাপী চলে কের পূজা। সোমবার রাত 10টা থেকে কের পূজা শুরু হয়েছে। বুধবার ভোর 5টায় ছেড়ে দেবে কের পুজো। এটা রাজ আমলের পুজো। খার্চি পূজার শুক্লা অষ্টমীতে খার্চি পূজা শুরু হয় আষাঢ় মাসে। তারপর 7 দিন পর এই কের পূজাটা হয়। এই কের পুজো, খার্চি পুজো 14 দেবতা আর কের মহারাজাদের কুলদেবতার পুজো। এটা কালকে থেকে শুরু হয়েছে রাত্রে 10টায়। আজকে পুজো হবে, বিকেলবেলা ওখানে পুজো হবে বটগাছতলায়। কাল ভোর 5টায় ছেড়ে এখানে 500 বছর ধরে চলছে। তার আগে অন্য ওখানে যেখানে রাজবাড়ি ছিল সেখানে চলে এসছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।